আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আত্তুরাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জবানের হেফাজত নিয়ে। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত। মানুষ মাত্রই আল্লাহ তাআলার হাজারো নিয়ামত ভোগ করে আসছে। আল্লাহ তাআলা মানুষকে যে সকল নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। মানুষকে দিয়েছেন মনের ভাব প্রকাশ করার জন্য বাক শক্তি। আল্লাহ প্রদত্ত এই নিয়ামত একজন মুসলমানের জন্য তখনই সুফল বয়ে আনবে যখন এই নিয়ামত আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় ব্যয় করা হবে। জীবন চলার পথে খণ্ডকালীন আমাদের নানা পরিচয় থাকতে পারে। অল্প সময়ের জন্য আমি হয়তো কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কোনো রাজনৈতিক দলের কর্মী, কিন্তু এই সাময়িক পরিচয় আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন মুমিন। তাই আল্লাহ প্রদত্ত নিয়ামত, কথা বলার শক্তি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় ব্যবহার করব। এটাই ইসলাম এবং ঈমানের দাবি। রাজনৈতিক মঞ্চে আদর্শিক দ্বন্দ্বের কারণে আমার প্রতিপক্ষের সাথে নানা বিরোধ থাকতে পারে। আমি আমার প্রতিপক্ষের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করছি, একজন মুমিন হিসেবে সেই শব্দ ব্যবহার করার আগে আমাকে এই প্রশ্নের সমাধান অবশ্যই করতে হবে যে এই শব্দ আমার প্রতিপক্ষকে ব্যবহার করার অনুমতি আমার ধর্ম ইসলাম আমাকে দেয় কিনা। যদি ইসলাম আমাকে এই শব্দ ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে একজন মুসলমান হিসেবে আমার উচিত সেই শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা। ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অপরাধীর কাছে হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত হারুন আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন ফাকুলা লাহু কওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা তার কাছে গিয়ে নম্র এবং কোমল ভাষায় কথা বলবে যাতে করে সে উপদেশ গ্রহণ করতে পারে। আমার বিরোধী দল অথবা আমার আদর্শিক দ্বন্দ্ব যার সাথে রয়েছে তাকে সত্য বোঝানো, সত্যের পথে আনাই যদি আমার মাকসাদ হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে শব্দ চয়ন, কথা বলার ক্ষেত্রে সংযত হতে হবে। এই জবানের হেফাজত নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জবানের ব্যাপারে এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের ব্যাপারে জিম্মাদার হবে, আমি তার জান্নাতের ব্যাপারে জিম্মাদার হব। এই জন্য আমাদের উচিত আমি আমার জীবন চলার পথে মানুষের সাথে আচরণে উচ্চারণে আমি যে শব্দই ব্যবহার করি না কেন আল্লাহ পাক এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। আমাদের স্মরণ রাখা উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে কোনো মানুষ কখনো এমন হয় যে সে এমন শব্দ চয়ন করে, এমন কথা বলে বসে সে সামান্য টেরও পায় না, কিন্তু এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আমাদের মনে রাখা উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান, সাচ্চা মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের মনে রাখা উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া মহাপাপ। তাই আসুন আল্লাহ প্রদত্ত এই নিয়ামত, কথা বলার শক্তি, বাক শক্তিকে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পন্থায় আমরা ব্যবহার করি। তাহলে ইনশাআল্লাহ এই নিয়ামত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।